আসসালামু আলাইকুম ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। ডিজাইন স্মার্ট আইটি ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে এমআর লেটার লোগো ডিজাইন করে দেখাবো। ওকে, কথা না বাড়িয়ে প্রথমে আমি টুলবার থেকে একটা টাইপ টুল এখানে ড্র করলাম। এখান থেকে আমরা এম আর এই লোগোটা আমরা করে নিলাম। এটাকে শিপ আর অল্টার ট্যাগ করে একটু বড় করে দিলাম। ওকে, একটু বড় করে নিলাম। এটাকে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন এটা আমরা করে দিলাম। ওকে, এখন টুলবার থেকে আমরা একটা লাইন টুল এখানে ড্র করলাম। এই মাপে আমরা একটা মাপ নিয়ে এই বরাবর দেখেন মিডিল বরাবর আছে কিনা। ওকে, এটাকে আমরা হালকা একটু কমা দিতে পারি, মাথার একটু কমা দিয়ে। ওকে, দেখে নিতে। ওকে, ঠিক আছে। এখন আমরা এটাকে সিলেক্ট করে এটার আমরা কালার আমরা রেড কালার এখান থেকে ইউজ করতে পারি। ওকে, এটাকে আমরা রেড কালার, এটাকে স্টক আমরা বাড়া দিতে পারি। এটা স্টক আমরা একটু বাড়া দিলাম। ওকে, এখান থেকে আমরা এই যে কন্ট্রোল বার থেকে যে ইউনিফর্ম থেকে এখান থেকে একটা স্টাইল আমরা এখানে দেব। ওকে, ওকে, এটাকে আমরা কি করতে পারি এখন? এটাকে সিলেক্ট করে মেনু বার থেকে অবজেক্টে যাই আমরা এটাকে এক্সপান্ড করে দিতে পারি। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি একটা এই মাঝ বরাবর আমি আর একটা লাইন ড্র করব। এই দুইটাকে আমরা আলাদা করার জন্য এখানে আমরা একটা টুলবার থেকে একটা পেন টুল এখানে ড্র করলাম। এটাকে আমরা এই বরাবর এখান থেকে আমরা একটা সিলেক্ট করে কন্ট্রোল জেড। এখন এটার এই মাথা থেকে আমরা একটা লাইন টুল এখানে ড্র করলাম। এখান থেকে এই মাথা বরাবর দেখে নিলাম যে ঠিক আছে। ওকে, হ্যাঁ, এখন এটা সিলেক্ট অবস্থা আছে, এই মাথাটা হালকা একটু আমরা তুলে দিতে পারি। ওকে, এখন আমরা এই মাথাটা হালকা একটু করে দিলাম। এখন এটার কালারটা আমরা একটু চেঞ্জ করে দিতে পারি। এটার কালার অন্য একটা কালার দিতে পারি। এখান থেকে এটাকে স্টক আমরা বাড়িয়ে দিতে পারি। আর ইউনিফর্ম থেকে এটা একটা স্টাইল করে দিতে হবে। ওকে, এটাকে আর একটু স্ট্রোক বাড়া দিতে পারে। হ্যাঁ, এই মাপে দিলে হবে। ওকে, এটাকে অবজেক্ট থেকে আমরা এক্সপান্ড করে দিতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন সবগুলো আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে টুলবারে যে শেপ বিল্ডার টুল এটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা একটু জুম করে দিলাম। এখান থেকে কিবোর্ডের অল্টার চেপে ধরে এটাকে আমরা মাইনাস করে দেবো। ওকে, আশা করি আপনারা বুঝতে পারতেছেন। কিবোর্ডের অল্টার চেপে ধরে আছি আমি, এখান থেকে ট্যাগ করলে এটা হলো মাইনাস হয়ে যাবে। আপনারা বুঝতে পারতেছেন আশা করি। ওকে, কন্ট্রোল জেড করে দিলাম। এটাকে আমরা এই তো। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা এই এমআর কে এটা হলো আমরা এই যে উইন্ডোজ থেকে আমরা পাথ ফাইন্ডার এখানে গেলে আমরা পাথ ফাইন্ডার টুল পাবো। এখান থেকে আমরা এটা ডিভাইড করে দিতে পারি। ওকে, আনগ্রুপ করে দিই। এখন এই এমআর আর এটা আমরা আর এটা সিলেক্ট করবো আর এটাকে সিলেক্ট করে এই যে পাথ ফাইন্ডার থেকে এটাকে ইউনাইট করে দিলাম। ওকে, জয়েন করে দিলাম। এটাকে আমরা লক করে দিতে পারি। ওকে, এখন আমরা এই নিচের এটাকে আমরা সিলেক্ট করলাম, শিফট ধরে এটাকে সিলেক্ট করলাম আর এটাকে সিলেক্ট করলাম। এটাকেও আমরা ইউনাইটেড করে দিতে পারি। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমি কি করব? এখন দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড একটা ব্যাকগ্রাউন্ড আমরা লিয়েছি। এটাকে আমরা এই একটু বড় করে নিই। এটাকে একটু একটু বড় করে নিলাম। এটাকে এর উপর নিয়ে গেলাম। হ্যাঁ, এই মাপে নিয়ে এটাকে এমটা সিলেক্ট করলাম। এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে এটা মেকে ক্লিপিং মার্কস এটা করে দিই। ওকে, আপনারা বুঝতে পারতেছেন। এখন এটাকে আমরা অল্টার তৈরি লক খুলে নিলাম। এটাকে আমরা আবার লক করে দিতে পারি কাজের সুবিধার্থে। এটাকে লক করে দেব। ওকে, এটা আবার নিয়ে আসলাম। আপনারা এটা গুগলে সার্চ দিলে এই ব্যাকগ্রাউন্ডটা পাওয়া যাবেন। এই ব্যাকগ্রাউন্ডটা পেয়ে যাবেন আপনারা গুগলে সার্চ দিলে। ওকে, এটাকে আমরা সুন্দরভাবে বসালে এই মিডিল বরাবর যে বরাবর আমরা যে কালার ঠিক আছে কিনা। ওকে, এখন এটার এই যে এই উপরের ডাইটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে ক্লিপিং মার্কস করে দিন। এটাকে হালকা আপনারা হালকা উপরে তুলে দিতে পারেন। ওকে, কিবোর্ড থেকে হালকা একটু উপরে। আশা করি আপনারা বুঝতে পারছেন।
এখন এটাকে সিলেক্ট করলাম, ভিতরে একটা, হ্যাঁ, এটাকে সিলেক্ট করে এটাকে লক আমরা করে নিলাম। এখন এই দুটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে এই সাইডে নিয়ে আসবো, এর ভিতরে আবর্জনা থাকলে আমরা delete করব। এখন এটাকে আমরা গ্রুপ করে দিলাম, Ctrl+G। এখন একটা ব্যাকগ্রাউন্ড এই বরাবর আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলাম। এটা ব্যাকগ্রাউন্ড আমরা, এটার কালার আমরা ব্ল্যাক কালার করে দিলাম। ওকে, এটাকে আমরা অ্যালাইন করে দিলাম, এটাকে অ্যাডেন্স টু ফন্ট করে দিলাম। ওকে, এটা আমরা একটু ঠিক করে দিতে পারি। হ্যাঁ, আশা করি আপনারা আশা করি আপনারা বুঝতে পারেছেন কিভাবে একটা এমআর লোগো, স্টাইল লোগো আমরা একটা ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে স্টাইল করে ফেলা দিলাম। ওকে, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। আশা করি সকলেই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।